গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর বয় গৌরব। চলে এসেছে একটা নতুনত্ব ব্লগ নিয়ে। আর নতুনত্ব ব্লগ কিন্তু হচ্ছে একটা নতুনত্ব জায়গায়। আজ 25 ডিসেম্বর, সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর আজ কিন্তু হচ্ছে পার্ক স্ট্রিটের মতো আমাদের হাওড়ায় ক্রিসমাস কার্নিভাল, সেটা হচ্ছে আমাদের ডুমুরজলা স্টেডিয়ামের কাছে। তো আমি আর আমার 3টে ভাই মিলে যাচ্ছি এখন হাওড়ার কার্নিভাল এক্সপ্লোর করতে, কারণ হাওড়ায় কিন্তু এই প্রথমবার ক্রিসমাস কার্নিভাল হচ্ছে। দুর্গাপুজোর কার্নিভাল হয়, বাট ক্রিসমাসে কিন্তু সেরকম কোনোদিন কার্নিভাল হয় না, বাট এই প্রথমবার হচ্ছে হাওড়ায় ক্রিসমাস কার্নিভাল। চলো যাওয়া যাক। লোকেশনটা কিন্তু আমি ভুল বলেছিলাম একটুখানি। লোকেশনটা হচ্ছে ডুমুরজলা স্টেডিয়ামের কাছে। আর শিবাজি সঙ্গের যে দুর্গা পুজোটা হয়, এই যে গলিটার ভেতরে ঢুকছি, গলিতে ভেতরে ঢোকার সময় ডান দিকে কিন্তু একটা পার্ক পড়ে, যেই পার্কটার নাম হচ্ছে ইকো পার্ক। সেই ইকো পার্কেই হচ্ছে কিন্তু এই হাওড়া ক্রিসমাস কার্নিভাল। দারুণ কিন্তু সাজিয়েছে ভেতরটা এখানে। তাছাড়া 2-3টে কিন্তু ওই যেমন মেলায় লাগে সেরকম একটা টয় ট্রেন রয়েছে, আরও 2-3টে খেলা ফেলা রয়েছে, আর অনেক কিছু দোকান ফোকান রয়েছে, খাওয়া দাওয়ার দোকান রয়েছে, ক্যাটেন ক্যান্ডির দোকান রয়েছে, বাটার পপকর্ন পাওয়া যাচ্ছে, মশলা ফ্লেভার পাওয়া যাচ্ছে, টমেটো ফ্লেভার, কটন ক্যান্ডি সব কিছু পাওয়া যাচ্ছে। তাছাড়া মেলার মতো কিন্তু এখানে বসছে। প্রচুর ভিড় রয়েছে কিন্তু। আর যে এই যে পার্কটা, ইকো পার্কটা, এটা কিন্তু অনেকটা বড়। আর এটা কিন্তু আমাদের হাওড়ার ইকো পার্ক, নট সল্টলেকের ইকো পার্ক। যাই হোক, দারুণ সাজিয়েছে। ওইদিকে কি একটা লাইটিং হচ্ছে, দেখা যাক কি হচ্ছে। আজকে চলে এসেছি আমাদের কার্নিভালে, মানে আমাদের হাওড়ার কার্নিভালে, ক্রিসমাস কার্নিভাল। তো আজকে এখানে অনেক লোক এসছে, তো দেখা যাক কি হয়, কিন্তু মজা হচ্ছে বহুত। এখানে গৌরবদা কোথায় গেল, পিছনে আসল যার ক্যামেরাম্যান, যার মাইক, তার চলে এক কাম কর 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে वजह। কিন্তু পরপর অনেকগুলো খাবারের দোকান রয়েছে। ওইদিকে যেমন অনুষ্ঠান হচ্ছে, এইদিকে পরপর খাবারের দোকান আর অনেক কিছু দোকান রয়েছে, শাড়ির দোকান, কানের দোকান, অনেক কিছু দোকান রয়েছে। আর এখানে খুলেছে হচ্ছে সমাধির দোকান, সমাধি, যার স্পেশাল হচ্ছে হান্ডি চিকেন। ওই দাঁড়িয়ে আছে সমাধি। আর এদিকে বেলুন ফাটানো আরও অনেকগুলো দোকান রয়েছে। আর তাছাড়া ওইদিকে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে। ভিডিওতে বেশি কথা বলতে পারছি না, কারণ হচ্ছে চারিদিকে গান চলছে, আর গান মানেই তোমরা জানো হচ্ছে কপিরাইট খেয়ে যাবো আমি। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে বকখালি ফিশ সেন্টার, তারপরে রয়েছে রানা পান স্টল, ওদিকে হোটেল ব্যাঙ্কোয়েট নক্সের, ওদিকে চাট সেন্টার, ওদিকে মাছ, পটেটো স্যুপ, আর এদিকে একটা স্পেশাল মেনু।
আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছা পাওয়ার আশায় আমার সঙ্গে এসেছি। তো আপনাদের একটা জোরদার করতালির সঙ্গে মঞ্চে ডেকে নিচ্ছি। দারুণ ছিল কিন্তু আমাদের কার্নিভাল। আর ভেতরে কোনো ভিডিও আমি সামনে আসতে পারিনি। এই পেছনে যে তিনজন আসছে তারা আমার সাথে গেছিল। আপাতত অনেকটা হাঁটতে হচ্ছে এখান থেকে বেরিয়ে, তবে টোটো ভাড়া গাড়ির জন্য, তো তাদের একটু বড় দেখাচ্ছি, সেটা তো ঠিক আছে। বাট হলো কি যে অনেক খাবারের দোকান তো রয়েছে, বাট ভালো প্রোগ্রাম হচ্ছে, কারণ খরাগ মুখার্জি এসেছিল আর আরেকজন কোন গায়ক এসেছিল নামটা ঠিক মনে নেই, ভিডিওতে আছে, দারুণ হচ্ছে। আর খরাগ মুখার্জির নতুন বই এমনিতেই আসছে খুব শীঘ্রই, নাম হচ্ছে বগলা মামা। ট্রেলার দেখে তো আমি লিটারালি ফিদা হয়ে গেছি, বাট মুভিটা দেখতে হবে। অনেক লোক এসেছিল, কারণ কোনোদিন কার্নিভাল হয়নি, সেরকম হয়েছে দুর্গাপুজো কার্নিভাল, বাট ক্রিসমাসে কার্নিভাল হয়নি। তো চলো বাড়ির পথে যাওয়া যায়। আপাতত এখন যাচ্ছি হচ্ছে বাড়ির পথে। ঠান্ডা সেরকম একটা একদমই পড়েনি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, ঠিক আছে। এরপরে কিন্তু বেনারসের ভিডিও, অর্থাৎ মথুরা বেনারসের সব ভিডিওগুলো আসবে। আর কে কে গেছিল আমার সাথে দেখছি, একজন নেমে গেছে টোটোতে। তো সানকে তো তোমরা চেনো, সানকে দেখেছো। ভাই সাগর কিছু বলবি? কি বলবো, আমার দাদাকে সাবস্ক্রাইব করো। আজকে প্রচন্ড যা ঘোর গাড়ি প্রচন্ড মজা হয়েছে, প্রচন্ড এনজয় করেছি কার্নিভালে গিয়ে, জাস্ট বলার মতো না। সান কিছু বলবি? আর একজন নেমে গেছে। হ্যাঁ, একজন নেমে গেছে। দাদাকে ফলো করো, সাবস্ক্রাইব করো। দাদাকে ফলো না, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো ভিডিও। আমাকে শেয়ার করো না, আমার ভিডিওকে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট, ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এবং এগুলো হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও।